যদি এবার বাড়াবাড়ি করিস না সত্যি আমি ভিডিওটা কিন্তু ভাইয়ারে দেখাই দিব। না না ম্যাডাম, আমি দেখাই দিব কিন্তু ভিডিও স্যারের দেখাবেন না। স্যারের যদি ভিডিও দেখান আমার এই বাড়ির থেকে বাইর করে দিব। আমি কই গিয়ে কাজ করবো আর আমার ছেলে মেয়ে কি খাওয়াবো? এই কাজটা করেন না, আপনার যেভাবে ভালো লাগে সেভাবে করেন। তাহলে তুই আমি যেটা বলবো এটাই শুনবি, ঠিক আছে? ম্যাডাম আপনার চা। চা এনেছি? জি, শুনলাম আপনার শরীরটা অসুস্থ, তাই নিয়ে আসলাম। শরীরটা তো অসুস্থ, কিন্তু এই অসুখ তো চা খেলে ভালো হবে না রে। কি করলে ভালো হবে ম্যাডাম? এনেছিস, খেয়ে দেখি কেমন লাগে। ভালো হয়েছে, হ্যাঁ দেখেন। ভালো লাগছে না রে, রেখে দে। খাবেন না? খাবো না। শোন, বস এখানে। ম্যাডাম এখানে বসবো? বস না রে, শরীরটা ভালো না বলছি না, বস। শোন রে, আমার শরীরটা না অনেক খারাপ, মনে হয় কি আমি আর বাঁচবো না, মরে যাব। ছি ছি ম্যাডাম, এসব কি কি কথা বলেন আপনি? আপনি বাঁচবেন না মানে? এটা কি কোনো কথা? দেখছিস না শরীরটা কেমন লাগছে, মাথাটা ঘুরছে, ব্যথা করছে, হাত পা ব্যথা করছে, উফ কি যে অসুস্থ লাগছে। এখন আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে ডাক্তার নিয়ে আসি? না রে বোকা, ডাক্তার দেখালে তো অসুখ সারবে না, তুই পারিস সারাতে অসুখ। আমি পারি সারাতে? ম্যাডাম আমি তো ডাক্তার না, কোনো শিক্ষিত পোলাও না, আমি কিভাবে আপনার এই ব্যথা সারাবো বলেন? শোন না, এই যে মাথাটা ব্যথা করতেছে, মাথাটা টিপে দিবি, শরীরে ব্যথা করছে সমস্ত শরীর টিপে দিবি। জান আমার এখানটা একটু টিপে দে না। ছি ছি ম্যাডাম, কি বলছেন? আপনার শরীর টিপে দিলে? আমার পাগুলো অনেক ব্যথা করছে, না হাঁটতে পারছি না, আয় না টিপে দে না। ম্যাডাম স্যারে দেখলে তো সমস্যা হয়ে যাইব গা। তোর আমি বলছি টিপে দিতে, আমার ব্যথা করতেছে, নে টিপে দে, আয় তো। উফ, তুই কি চাস না আমি সুস্থ হই? হ্যাঁ ম্যাডাম, তা চাবো না কেন? তাহলে টিপে দে না, তাড়াতাড়ি কর বলছি। হচ্ছে না তো, আরেকটু উপরে টিপ। উফ, এভাবে হচ্ছে না, তুই এই পাশে আয় না, এই পাশে ঘুরে আয়। শোন না, এদিকে আয়। আমার হাতগুলো টিপতো, এখানে ব্যথা করছে, আমার সমস্ত শরীর টিপে দে, সমস্ত শরীর। আরেকটু উপরে টিপ না, আরো উপরে টিপ, আরো উপরে, আরো উপরে। ছি ছি ম্যাডাম, আপনি আপনি কি চাচ্ছেন? কি চাচ্ছি? তুই কি এখনো বুঝিস না? টিপি দেন আমার সারা শরীর। না ম্যাডাম, গরিব হতে পারি, চরিত্র এতটা খারাপ না, আমি এসব করতে পারবো না। শোন না, তোর স্যার তো একদমই কিচ্ছু পারে না, আমি পুরো অসুস্থ হয়ে গেছি, এখন তুই পারিস একমাত্র আমার এই অসুখ সারাতে, আয়না কাছে। না ম্যাডাম ছাড়ুন, আমি এসব করতে পারবো না ম্যাডাম। ও এমন করছিস কেন? শোন, তুই যদি আমার কথা না শুনিস, কালকেই কিন্তু আমি সকালে তোকে বাড়ি থেকে বের করে দেবো। আমি নতুন কাজের ছেলে আনবো, যে কাজের ছেলে আমার কথা শুনবে আমি তাকেই আনবো, তোকে বের করে দেবো। না ম্যাডাম, না না না, এই কাজটা আপনি করবেন না। যদি আমাকে আপনার এই বাড়ি থেকে বের করে দেন, তাহলে ওই যে আমার ফ্যামিলি সবাই অনাথে মরে যাবে ম্যাডাম। টাকা পয়সা জানেনই তো আমরা গরিব মানুষ, প্লিজ এমন কাজটা করেন না। ঠিক আছে, করব না, যদি তুই আমার কথা শুনিস তাহলে। ঠিক আছে, যেভাবে বলবেন আমি সেভাবেই করব। তাহলে শেষ পর্যন্ত তুই আমার কথায় রাজি হলি? কি করবো ম্যাডাম, রাজি না হয়ে পারা যায়? তাহলে দূরে বসে আছিস কেন? কাছে আয়।
কাছে এসে আমাকে সুস্থ করে দে। কি ব্যাপার, বাসার দরজাটা খোলা? ম্যাডাম স্যারকে কিন্তু কিছু বললেন না। আচ্ছা ঠিক আছে, তুই যদি সবসময় আমার কথা শুনিস তাহলে আমি কিচ্ছু বলবো না। আপনার যে সময় লাগবো আমার শুধু দেখবেন। তাহলে এখন আরো বেশি বেশি আদর করতে। ম্যাডাম কাছে থাকবো তো। ওরা আমার লাগবই, যেভাবে হোক ওরে রাজি করাতে হবে। ওর সাথে কথা বলতে হবে। আসো ম্যাডাম সারেন ম্যাডাম, কি করছেন ম্যাডাম? আসো, তুমি আমার সাথে আসো। আশেপাশে মানুষ দেখবে ম্যাডাম, আসো। প্লিজ সারেন আমাকে। আসো তুমি। আর আমি কি দোষ করেছি? আপনি আমার কলার ধরে রাখতেছেন কিভাবে? গলা ধরছে এমনি, আমার ভালো লাগে। ম্যাডাম কি কইতেছেন ভাল লাগে মানে? ম্যাডাম আমি আপনার ঘরের কাজের ছেলে। ও তুই কাজের ছেলে হোক যেই হোক, তোর আমার ভালো লাগে। না না ম্যাডাম প্লিজ আমার সাথে এমনটা করেন না ম্যাডাম। তুই আমার ভালোবাসবি কিনা সেটাই বল। ভালোবাসবো? হ। আমি আমি আপনাকে কিভাবে ভালোবাসবো ম্যাডাম? আমি তো গরিব একটা ছেলে। আর তাছাড়া আপনার সাথে কি আমার যায় নাকি ম্যাডাম? ছাড়েন আমার কলার ছাড়েন। এত কথা আমি জানতে চাই না। হ্যাঁ, তোর সবসময় আমার ভালো লাগে, তুই আমার ভালোবাসতে হবে। দেখুন ম্যাডাম, আপনারা এইসব কথাবার্তা আমাকে একটু মাথার ভিতরে ঢুকতেছেন। আপনি কি বলতেছেন আবুল তাবুল কথা? কম বেশি কথা বলবি না। আমি বলছি তোর আমার ভালো লাগে, তুই আমার ভালোবাসবি, এটাই হলো কথা। না ম্যাডাম, আমার পক্ষে সম্ভব না আপনাকে ভালোবাসা। কেন? ম্যাডাম আপনার সাথে আমার যায় না। যাই, আমার তো যাই। প্লিজ ম্যাডাম, আমি আপনার বাসায় কাজ করি। যদি আপনার ভাই যদি জানতে পারে ম্যাডাম, আপনার বাড়ি থেকে আমাকে গাঁটটা ধরে বের করে দিব। আর কিচ্ছু করবো না, ভাই জানবো না। তুই আমার ভালোবাসবি কিনা সেটা বল। না ম্যাডাম আমার পক্ষে সম্ভব না। সম্ভব না? না ম্যাডাম ছাড়েন আমাকে। সম্ভব না? তাই? আচ্ছা ঠিক আছে, দেখ এটা দেখ। ম্যাডাম আপনি আপনি ভিডিও 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 কিভাবে করছেন? হ, এবার ভালোবাসবি তো? এবার কি বুঝছস তুই? দেখুন ম্যাডাম, আমি আপনার পায়ে পড়ি ম্যাডাম, ভিডিওটা ডিলিট করে দিন ম্যাডাম। পায়েটায় ধরলে কিচ্ছু হবে না। ওঠ, পায়ে ধরতে হবে না। ম্যাডাম আমি গরিব মানুষ ম্যাডাম, যদি চাকরিটা না করি ম্যাডাম, আমার ঘরে বউ বাচ্চা আছে, তারা না খায় মরবো ম্যাডাম। এই তো কথা শোনার তো আমার দরকার নেই। আমার ভালোবাসবি কিনা সেটা বল। না ম্যাডাম আমি পারবো না, কেন পারবি না? আমার পক্ষে সম্ভব না ম্যাডাম। কেন? তাহলে আমার ভাবির সাথে করতে পারছিস না? আমার সাথে সম্পর্ক কি? আমি তোর সত্যিই ভালোবাসি, খুব পছন্দ করি তোর আমি। না ম্যাডাম। আর না হলে আমি এই ভিডিওটা ভাইয়ারে দেখাবো, সমস্যা কি? না না ম্যাম, আপনি যা বলবেন তাতে আমি রাজি। আপনি ভিডিও স্যারকে দেখেন না। তাই? জি। এত সহজে? কি করব ভিডিওটা না বলেন? দেখালে তো হতো না। কি করব বলেন? গরিব মানুষ তো, চাকরি না করলে তো পেটে ভাত যাবে না, তাই বাধ্যতামূলক আপনার কথাতে রাজি হলাম। ও তাহলে ঠিক আছে, ঠিক আছে। তো রাতে কিন্তু আমার রুমে আসবি। ঠিক আছে ম্যাডাম। থ্যাংক ইউ সোনা। এই শোন, আজকে রাত্রে কিন্তু তুই আমার বেডে আসবি, ঠিক আছে? যদি না আসিস ভিডিওটা কিন্তু আমি ভাইয়ারে দেখাই দিব, মনে থাকবে তো? কি ব্যাপার, ফোন
শুনলাম তোমার শরীর অসুস্থ নাকি? না, ঠিক হয়ে গেছি একটু হালকা। সর্বনাশ, আমার তো কলেজের পানি নাই। এই যে তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসলাম। ও খুব ভালো হয়েছে বিরিয়ানি। আচ্ছা শুনো, হুম। দেখো তোমার কোনো কিছু হলে আমার মনটা কেমন আনচান আনচান করে। এই ব্যবসা বাণিজ্য পাড়াতে চলে আসলাম, শুনলাম যে তোমার শরীর অসুস্থ। ওই যে আমার কাজের ছেলেটা সুজন আছে না, ও বলছে, ভাই আমি তাড়াতাড়ি চলে আসলাম। ও না, ঠিক আছে, এখন ঠিক আছে। একটু মাথাটা ব্যথা করতেছিল, ওরে বললাম এই একটা চা বানায় দিল, খেয়ে ঠিক হয়ে গেছে। যাক, খুব শান্তি পেলাম। আচ্ছা শুনো, চলো রুমে চলো। আর রুম তো যাইবো, অবশ্যই যাবো। দেখো শুনো, আমি জানি না আমি তোমার এই রূপের আগুনে একদম অন্ধ হয়ে গেছি। তোমার কোনো কিছু হলে আমার আর ভালো লাগে না। ও বলছি তো টেনশন করতে হবে না, এখন আমি দিব্যি সুস্থ আছি। তো ডাক্তার কাছে যেতে হবে না নাকি? না, এখন ডাক্তার কাছে যেতে হবে না, চলো রুমে চলো, তো চলো রুমে চলো। ও আমার জান পাখি, চলো। ফ্রেশ ট্রেশ হও, তারপর একসাথে খাবো না। ম্যাডাম, ম্যাডাম। সুজন, জি ম্যাডাম, বলুন। আসছো? জি আসছি। আসো ভিতরে আসো, আসো ভিতরে আসো। ম্যাডাম, বলছি কি ম্যাডাম, কাজগুলো না করলে কি হয় না? কেন? ম্যাডাম, আমি এসব করতে ভালোবাসি না, ভালো লাগে না আমার এইসব। কেন ভালো লাগে না? আমার ভাবির সাথে করতে তো ভালোই লাগে, আমার সাথে করতে ভালো ভালো লাগবে না কেন? ম্যাডাম, আপনার ভাবি অসুস্থ ছিল, তার আমি সুস্থ করে দিছি। না, ভাবি যখন অসুস্থ ছিল সুস্থ করে দিয়েছে, এখন আমি অসুস্থ, আমার সুস্থ করে দে। না ম্যাডাম, আমি পারবো না। তুই পারবি, তোর পারতেই হবে। প্লিজ ম্যাডাম। আর তোর আমার ভালো লাগে, তুই এত কথা কইস না তো, তোর পারতেই হবে, আমার সাথে থাকতেই হবে। তুই একটাবার বোঝার চেষ্টা করুন। তুই যদি এবার বাড়াবাড়ি করিস না, সত্যি আমি ভিডিওটা কিন্তু ভাইয়ারা দেখাই দিব। না না ম্যাডাম, আমি দেখাই দিব কিন্তু। ভিডিও স্যারেরা দেখাবেন না। স্যারেরা যদি ভিডিও দেখান, আমার এই বাড়ির থেকে বাইর করে দিব। আমি কই গিয়ে কাজ করবো, আর আমার ছেলে মেয়ে কি খাওয়াবো? এই কাজটা করেন না, আপনার যেভাবে ভালো লাগে সেভাবে তাহলে ঠিক করেন। আছে। তাহলে তুই আমি যেটা বলবো এটাই শুনবি, ঠিক আছে? ম্যাডাম, যেভাবে চাইছেন সেভাবেই তো করছি। এখন ভিডিওটা ডিলিট করে দিন। কেন ভিডিও তো ডিলিট করবো কেন? আপনার মনের খায়েশ তো পূর্ণ হয়েছে, তো ভিডিওটা ডিলিট করে দিন না। আরে না, ভিডিওটা ডিলিট করবো না, আজকে না হলো আবার কাল পরশু লাগলে তখন কই পাবো তোরে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আমাকে পার্মানেন্ট ইউজ করবেন? হ্যাঁ, আমার যখনই দরকার হবে তখনই তুই আসবি। না না ম্যাডাম, ম্যাডাম ভিডিওটা ডিলিট করে দিন ম্যাডাম। আরে না, ভিডিও ডিলিট করবো না, আমার যখন লাগবে তোর তখনই আসতে হবে। ডিলিট করবেন না? আর বেশি কথা বলিস না, বেশি কথা বলে কিন্তু আমি ভাইয়ারের ভিডিওটা দেখাই দিব, তোমার চাকরি নিয়ে তোর প্রবলেম হয়ে যাবে, তখন কি করবি? ঠিক আছে ম্যাডাম, আপনার যে সময় লাগবো সেই সময় আমার রাইখেন, আমি আপনার কাছে আসবো। এখন আমি কি করবো? একদিক দিয়ে ম্যাডাম, একদিক দিয়ে আপা, আমি পড়ে রয়েছি মাইঙ্গার চিপাই, কই যাবো? তাছাড়া আমার আমার ফ্যামিলির বাচ্চা কাচ্চা, যদি আমার চাকরি না থাকে তাহলে ওরা খাইবো কি? আমি কেমনে ওদেরকে চালাবো? যেমনি হোক চাকরিটা টিকে রাখতে হইব। যাই।
হয় না হয় নাই নাও দেখি দাঁড়াও এই তো লক্ষ্মীটি এখন একদম ফিটফাট সুন্দর লাগছে যাও অফিসে যাও অফিসে যাবো শোনো কি আমার লোককে শোনা ওহো, এখন কি সব করছো যাও অফিসে যাও শোনো আজকে অফিসে যাবো না সিদ্ধান্ত নিয়েছি আমি কথাটা বলি শোনো তোমার শরীর অসুস্থ বুঝছো তাই আজকে বাসায় থাকবো তোমার সাথে গল্প করব রোমান্স করব আজকে এটাই আমার অফিস বাসায় ওরে না পাগল না এগুলো কোনো দরকার নেই শোনো মেয়ে মানুষের একটু শরীর একটু হালকা আনচান করতে পারে অসুস্থ লাগতে পারে ওটা কোনো সমস্যা না আমি সুজনকে দিয়ে ওষুধ আনাই নিব নয়তো সুজনকে বলবো গরম পানি করে দিতে অথবা মাথা চিপে দিতে একটুক নিয়ে কোনো টেনশন করা লাগবে না আর শুনো না তুমি অফিসে না গেলে কত লস হবে বুঝো যাও এখনই উঠো আর শোনো আমি তো লসের চিন্তা করি না আমি চিন্তা করি আমার লোককে শোনার আমি ঠিক আছে শোনো আমি আজকে তোমার পাশে থাকবো আমি কোথাও যাব না আজকে ওষুধ কিনে নিয়ে আসবো তোমাকে নিয়ে ঘুরবো বিকালবেলা আর এখন তোমার সাথে বসে গল্প করব মজা মজা তোমারে আমি বুঝাইতেই পারলাম না শোনো না তুমি অফিসে না গেলে নতুন কোনো কাজ পাবা না বুঝো না নতুন কাজটা পাইলে আমার জন্য একটা নেকলেস বানাই দিবা যাও অফিস লেট করলে অনেক সমস্যা হবে শোনো লক্ষ্মীটি একটুও চিন্তা করো না আমি সুজনকে দিয়ে ওষুধ আনাই নিবো আর নাহলে সুজনকে বলবো তো মাথাটা চিপে দিতে গরম পানি করে দিতে আমি ঠিক হয়ে যাবে একদম উঠো তো তুমি একদম অলসের মতো বসে তো উঠো শোনো শোনো কি সুদন কি আমার কাজটা করতে হবে সব পারবে সুদন থাকো সুদন জায়গা আমি তো আমার জায়গা সে আমাদের কাজের ছেলে বুঝছো আচ্ছা কাজের ছেলেকে দিয়ে আমি ওষুধ আনাই নিব আমার এমন কিচ্ছু হয়নি শুধু শরীরটা একটু খারাপ ওই আমার লোককে শোনা তুমি এরম করো না হ্যাঁ একটু সুযোগ দাও অনেকদিন ধরে তোমাকে আদর করি না আমার কিন্তু এখন রাগ হয়ে যাচ্ছে আমার শরীর এমনি খারাপ এখন কিন্তু রাগ হয়ে যাচ্ছে যাও তুমি অফিসে যাও। যত কিছু বলো আজকে আমি অবশ্যই যাবো না যাবো না যাবো না ঠিক আছে আমিও কথা বলবো না বুঝো যাও লক্ষ্মী শোনা এমন করো না অফিসে যাও ঘন্টাখানেক অফিস করে তারপরে চলে এসো যাও 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 লেট হয়ে যাচ্ছে যাও আমি তুমি কি বলবো যাই যাও প্লিজ শোনা তুমি ঘন্টাখানেক অফিসে অ্যাটেন্ড করে তারপর আবার চলে এসো যাও 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 যাও। দেখো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আর কিচ্ছু আমি দেখবো না এক্ষুনি অফিসে যাবো যাও বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে গেলাম চলো না 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 আমি যাবো না শুনো চলো চলো অফিসে যাও আরে অফিসে যাও যত পাগল হচ্ছে কেন দেখো তোমার শরীরটা বেশি অসুস্থ উফ, আমার কিচ্ছু হবে না আমি বলছি না ওষুধ আনায় খাবো যাও অফিসে যাও নাহলে অনেক ক্ষতি হয়ে যাবে যাও অফিসে। আচ্ছা বাবা যাচ্ছি 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 এই সুমি এই সুমি এদিকে আইতো বল জি ভাইয়া চল তোকে কোচিংয়ে যাবে না তোকে নামাই দে ভাই অফিসে যাবো আই আমি যাব না আজকে কেন যাবে না কেন যে ভাবি অসুস্থ আমি বাসায় থাকি আমার কিচ্ছু হয়নি যাও না তুমি ভাইয়ের সাথে যাও আসলে তো ভালো কথা বলছে ও থাকো না কেন ওর কোচিং আছে না কোচিং এর ক্ষতি হয়ে যাবে তাও ঠিক থাকি না আমি বাসায় আজকে ওহো বুঝতেছো না তুমি অনেক ক্ষতি হয়ে যাবে যাও 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 নিয়ে যাও ওকে নিয়ে যাও আসলে বোন তোর কোচিং এর সমস্যা হবে হ্যাঁ চল কেমন আজ তুমি গেলাম সমস্যা হলে আমাকে লোকাল কল করবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ। যা 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 আগে যা সুজন এই সুজন আমার রুমে একটা আয় তো উফ, এতক্ষণ ধরে ডাকছি ছেলেটার কোনো খবরই নাই সুজন এই সুজন জি ম্যাডাম আরে এদিকে আসতে বলছি তো ম্যাডাম আমার হাতে একটা কাজ আছে কাজ শেষ না করে আসতে পারবো না কেমন ভালো লাগে সুজন এই সুজন আরে ম্যাডাম কি করছেন উফ, তুই বুঝিস না কি করছি তোকে কত সময় ধরে ডাকতেছি তুই আসতেছিস না কেন সুজন
তোর? ম্যাডাম আমার হাতে একটা কাজ আছে, কাজটা শেষ করি আমি আপনার কাছে আসছি। ও তোর কাজের গুষ্টি মারি, আয় তুই আগে আমার কাছে আয় আয়। ম্যাডাম আপনাকে নিয়ে আর পারলাম না। ম্যাডাম আপনি যেমনি কইছেন তেমনি তো করছি। এখন ম্যাডাম আমার মুক্তি দেওয়া যায় না? না তোর কোনো মুক্তি নেই। কেন রে, আমার কাছে আসতে কি তোর ভালো লাগে না? না ম্যাডাম ভালো লাগে, তবে স্যারে যদি টের পায় তাহলে তোমার চাকরিটা থাকবো না। আর আমি যদি তোকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু তোর চাকরি থাকবে না। এখন বল তুই কি করবি? কি আর করবো, চাকরি বাসে তুই যেটা করা সেটাই তো করতে হবে। তাছাড়া ম্যাডাম আপনি মানে অসম্ভব সুন্দরী। সত্যি বলছিস তো? জি ম্যাডাম, আপনার আমার ভালোই লাগে। আচ্ছা তাহলে এত দূরে দূরে কেন? আমি কখন থেকে তোকে ডাকছি, তুই তো রান্নাঘরে কাজ করেই যাচ্ছিস। আপনার জন্য যেতে কষ্ট করি, আমি রান্না না করলে কি আপনি খেতে পারবেন? যা, অত খাওয়া দাওয়া আমার ভালো লাগে না, আমার শুধু ভালো লাগে তোকে কাছে পেতে। তুই কি বলছিস না? হ্যাঁ ম্যাডাম, বুঝবো না কেন, চলেন না আমরা নৌকা খেলা খেলি। আপু নিজে জি কই যাস? কিচেন রুমে কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। কি কাজ? কোনো কাজ করতে হবে না। কি বলেন ম্যাডাম, কে করবে? আরে কাজ কি করবি? আজকে তো ভাবিরে একাই বাসায় ছিলি না? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি তো জানেন আমি কিরকম, আমি এগুলো করতে পারি। ও তাই? আমরা বাসায় কেউ নাই, তুই ভাবির সাথে কিছু করস নাই, এটা আমাদের বিশ্বাস করতে হইব? না বমনি, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছু হয়েছে না। চল এখন আমার সাথে আমার বেড়ে যাবে। না বমনি, চল। দেখেন বড় ম্যাডাম। সুমি কি হচ্ছিল এগুলো? কই কিছু না। তুই এখানে এভাবে কেন? যা তুই রান্না করে যা। সুমি কি দেখলাম আমি, তুই শেষমেশ কাজের ছেলের সাথে? ছি ছি ছি, এগুলো কি হচ্ছে? কিছুই হচ্ছে না। কই কি হলো? কিছুই তো হলো না। আমি যে নিজের চোখে দেখলাম তুই ওকে তোর রুমে নিয়ে যাচ্ছিলি। কেন নিলে আপনার সমস্যা কি? সমস্যা কি মানে? এগুলো তুই করবি আমার চোখের সামনে, এগুলো তো ঠিক না। কেন যখন আপনি করেন তখন কোনো সমস্যা না, আমি করলে কি সমস্যা? আমি কি করলাম আবার? কেন আপনি এত বড় বড় কথা বলেন কেন? আপনিও তো করেন, আর আমি করলে সমস্যা কি? কি বলতেছিস তুই? এগুলো আজে বাজে কথা, আমি কিছুই করিনি। কেন আমি কি বুঝি না কিছু? তুই কি বুঝিস? তুমি জ্বরের বাহানা ধরে প্রতিদিন বাসায় থাকো, সুজনের সাথে কি করো না করো সব আমি জানি। মানে সুজনের সাথে কি করছি? কে বলছে তোরে? তোর কোনো প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ আছে। কি প্রমাণ আছে? দেখো কি? আমার হাতেই দেখো। এসব কি ভিডিও? তুই কখন করেছিস এগুলো? দে আমার হাতে, দে ভিডিও ডিলিট কর। ডিলিট করবো না। না ভিডিও ডিলিট কর। না তুমি আমার হাতেই দেখো। আর ভিডিও ডিলিট করবো কেন? আমি সুজনের সাথে যাই করি, তুমি এসব কিছুতে আর নাক গলাবে না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকো, ঠিক আছে? ভালোই করছি আজকে, ভাবিকে এমন শিক্ষা দিছি, ভাবি আর কখনো আমার ব্যাপারে কোনো না গলাবো না। ভালো হয়েছে, এবার শুধু নিয়ে আমি খাবো দাবো, ঘুরবো ফিরবো, আমার রুমে ঘুমাবো একসাথে, ভাবি আর কিচ্ছু বলবো না, কারণ বলার মতো সুযোগই নেই। আমি এখন কি করব? সব তো বড় ম্যাডাম যাই না গেছে, তাছাড়া বড় ম্যাডামও তো ছোট ম্যাডামরা সন্দেহ করতেছে। যদি এই কথাটা যদি স্যারের কাছে যা, তাহলে তো আমার চাকরি থাকবো না। আমি এখন কি করতে পারি? কি বল, তুমি আমাকে অত তাড়াতাড়ি তরফ করলা, ফোন করলা, তোমার শরীর খারাপ? দূর আর কি করো না তো, যখনই কিছু বলি বলে কি শরীর খারাপ শরীর খারাপ। এই শোনো, তোমার তাড়াতাড়ি আমি আসতে বলছি, ইমার্জেন্সি কথা আছে।
আরে আমি কাজ করতেছি, এর ভিতর তোমার ফোনে জ্বালা আমি থাকতে পারলাম না। কি মানে নিচ্ছে বলো? আমি যে কিভাবে তোমার কাছে বলি, তোমার বোন সুমি। তুমি কি সে শরীর অসুস্থ? না, কি? ও আমাদের বাড়ির কাজের ছেলে সুজনের সাথে অবৈধ সম্পর্ক করছে। এটা তুমি কি বলো? না 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 না, ও আমার বোন, আমি ওকে ভালো করে চিনি। উফ, আমি এটা দেখছি, নিজের চোখে দেখছি। এখান থেকে ওরা গেছে ওদের রুমে, আমি সবকিছু নিজের চোখে দেখছি। দেখো, তুমি আমার বোনের নামে উল্টাপাল্টা কোনো কথা বলবো না। দেখো, আমার বোনকে আমি ভালো করে চিনি। না, চিনো না। তোমার বোন ওই কাজের ছেলে সুজনের সাথে অবৈধ সম্পর্ক করছে। তুমি বিশ্বাস না হয় ওদের ডেকে জিজ্ঞেস করো। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই জিজ্ঞাসা করবো। সুজন, এই সুজন! জি স্যার। এদিকে আয়। স্যার ডাকলেন? ডাকছি তো ভাবি কি কর? সুমির সাথে তোর কি কি সম্পর্ক বলে? নাউযুবিল্লাহ, সুমির সাথে আমার কিছু সম্পর্ক থাকবে? হ্যাঁ না স্যার। এই কি সে তো অস্বীকার করতেছে। তুই মিথ্যা বলতেছিস কেন? তোরা এখান থেকে যে রুমে গেছিস আমি নিজের চোখে সব দেখেছি। তোমার বোনকে ডাক দাও। আরে বোনকে ডাক দেবো? কি কি সত্য নাকি? না স্যার। হ্যাঁ না, এরকম কিছু হয় না আমার সাথে। সুমি, বুঝছি। এই সুমি, আমি এসব কি শুনতাছি? তুই একটা শিক্ষিত মেয়ে, তোর নামে কি উল্টা বলা কথা শুনি? তুই নাকি সুজনের সাথে তোর কি অবৈধ সম্পর্ক? না 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 ভাইয়া, সুজনের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আর ও মিথ্যা বলছে। এখান থেকে ওরা দুইজন গেছে রুমে, আমি সবকিছু নিজের চোখে দেখছি। আমি কিছু বুঝতেছি না। সুজন, যদি কোনো উল্টা পাল্টা কথা শুনি তাহলে তোর খবর আছে। বোন, তুই বল, সত্য করে বল, কি হয়েছে? আমি কিছু বুঝতে পারতাছি না। বউ, সবকিছু আমার ভাঙ্গে বলো, আমি তো কিছু বুঝতেছি না। আমি বললাম তো, তোমার বোন সুজনের সাথে অবৈধ সম্পর্ক করে। তুমি এখন এটা একটা বিচার করো। বুঝছি বুঝছি, তোদেরকে আমি স্যার, বল, সত্য কথা বল। স্যার ম্যাডামের শব্দ স্যার। হ্যাঁ, এই আমি কি করছি? ম্যাডামের সাথে স্যার আমার অবৈধ সম্পর্ক আছে। এই দেখো, তুই কি বলতেছিস সেগুলা? হায় হায়, কি বলতেছে? বাড়ির চাকর আমার সম্পর্কে খারাপ কথা বলছে। ছি! এই কি, ওই কি বলে? আরে না না, মিথ্যা কথা। আমার সাথে ওর কোনো সম্পর্ক নেই। চাকর বাচ্চা চাকর মিথ্যা কথা বলছে। ওর সম্পর্ক তোমার বোনের সাথে। বিশ্বাস না হয় তোমার বোনকে জিজ্ঞেস করো। সুমি, বোন তুই সত্য কথা বল, আসলে কি তোর বাবার সাথে সম্পর্ক নাকি তোর সাথে সম্পর্ক? তুই আমার সাথে খুলে বল। না না ভাইয়া, আমার সাথে সম্পর্ক না, সম্পর্ক ভাবির সাথে। আমার কাছে প্রমাণ আছে। কোস কি? দেখো, এই দেখো তুমি। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। এ কি বউ, আমি এটা কি দেখলাম? দেখা দেখে আমার দু চোখ অন্ধ হয়ে গেল না কেন? তুমি এই একটা চাকরের সাথে এগুলো করতে পারলা? চি চি বউ চি। এই এই ছোট করে বাচ্চা, তুই আমার খেয়ে আমার পরে তুই 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 কি করলে? কি করলে? হ্যাঁ, এই 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 হারামজাদা, এত কষ্ট করি কার জন্য? তোমাদের জন্য তো কষ্ট করি। আজ আমি কি দেখলাম? ছি 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 ছি, এই দৃশ্য দেখার আগে আমার দুই চোখ অন্ধ হয়ে গেল না কেন? হ্যাঁ, শুধু কি আমারই দোষ? তোমার বোনেরও সম্পর্ক আছে ওর সাথে। আরে আমি কিছুই বুঝতেছি না। বোনের সাথে সম্পর্ক, বউর সাথে সম্পর্ক। আরে আমি কার জন্য তো কষ্ট করলাম? রাত দিন পরিশ্রম করছি শুধু শুধু তোমাদের জন্য, তোমাদের সুখে থাকার জন্য। আজ আজ আমি পাগল হয়ে যাব। আমি এখন কি করি? না, একটা সমাধান করতে হবে। সমাধান একমাত্র পুলিশ। এই চাকরে বাচ্চা চাকর, তোকে আমি পুলিশের কাছে দিব। চল রাখেন। রাখবো মানে? পুলিশ? হ্যাঁ আমাকে দিবেন পুলিশে? হ্যাঁ। আরে মিয়া, নিজের ইজ্জত আগে নিজে বাঁচান। মানে 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 খুব সোজা। হ্যাঁ, তুই কোস কি? হাই হাই, আমি কি দেখলাম বউ? ছি 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 ছি। আরে সবে তো মাত্র একটা দেখছেন।
দেখেন হায় হায়, এই কি দেখলাম আমি? হায় হায়, এই কি দেখলাম? স্বামী, এই কি দেখলাম বোন? তুইও? ছি ছি, তোরা দুজনের দৃশ্য দেখার আগে আল্লাহ আমাকে নিয়ে গেল না কেন? আল্লাহ আমাকে নিয়ে গেল না কেন? আমি আমি কি পাপ করছি আল্লাহর কাছে যে তোরা দুজনের পাপের পারিশ্রিত্য আমার বুক করতে হচ্ছে? দেখ, তুই আমার খেয়ে আমার পরে তুই অত বড় সর্বনাশ করতে পারলি? হ্যাঁ, আমি তো কিছুই করিনি, যারা করছে তারা এরা আমাকে করাইছে, বাধ্য করেছে আমাকে এই ভিডিও করতে। আরে তুই এটা কি করস? মিয়া, বিয়ে তো করছেন ঠিক, বউকে সময় দিতে পারেন না? সারাদিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, বউর মন কি চায় সেটা জানেন না? দেখ, শুধু মুখে বড় কথা বলবি না, তুই আমার করতে বের হয়ে যা। আরে এখন বের হয়ে যা। আরে বেরিয়ে যাব, আপনার বাড়িতে আমি থাকবো না। তো এই ভিডিওগুলো ডিলিট করতে হলে 10 লক্ষ টাকা দিতে হবে, হ্যাঁ? আর যদি না দেন ভিডিওগুলা ফেসবুকে ছেড়ে দেব। আপনার মান সম্মান, সারা জীবনের ঐতিহ্য সবকিছু নিমিশে শেষ হয়ে যাবে। না না না, তুই এ কাম করিস না। দেখ, আমার মান সম্মান ইজ্জত এখন তোর হাতে, তুই এ বলটা করিস না। আরে আমি ভুল করব না, টাকা দেন, চলে যাই। ঠিক আছে ঠিক আছে, আমি টাকা দিব, তবে তুই আমার কাছে ওয়াদা দিতে হবে তুই ডিলিট করে ফেলবে। আমি কি ভিডিও খামো? ডিলিট করে দেবো, টাকা নাও। বউ, যাও টাকা নিয়ে আসো। আমার মান সম্মান ইজ্জত এখন ওর হাতে। যাও, দাঁড়িয়ে রয়েছো কেন? বোন, তোকে আমি কত কষ্ট করে মানুষ করেছি হে দৃশ্য দেখার জন্য। এই নাও। ধর, তুই ডিলিট করে দিবি, তোর কাছে আমার একটা অনুরোধ। ডিলিট করে দেবো, আর এই বিষয়টা আপনিও কাউরে করেন না। না না, আমি কাউকে কমু না। আসি। ভাই আমার ক্ষমা করে দাও। আমাকে ক্ষমা করে দাও। আমার ক্ষমা করে দাও। আরে তোদেরকে আমি কি ক্ষমা করব? আমি নিজে এখন অপরাধী, নিজে আমি অপরাধী। আমি নিজেকে নিজে এখন কিভাবে সামলাই? আজ আমার ঘরের ভিতরে অত বড় দুর্ঘটনা। আমি আমি কত কষ্ট করেছি এই দৃশ্য দেখার জন্য। ওর বড় ওর বউ, বউ, তুমি তো জানো আমি তোমার কত ভালোবাসি। তোমার অসুস্থ কথা শুনলে আমার মাথা ঠিক থাকে না, আমি দৌড়ে পাগল হয়ে যাই। আর সে জায়গায় তুমি আমার বিশ্বাসে করে আগুন দিলি, বউ, বিশ্বাসে করে আগুন দিলে। আর বল, আমি তোকে যে ছোট্ট বলে দেখে তোকে মানুষ করেছি, তোকে কোচিংয়ে নিয়ে গেছি, আমি নিজে না হায় তোরে খাওয়াইছি। তুই একবার তোর ভাইয়ের মান সম্মানের কথা চিন্তা করলে না, যে আমার ভাইজানের মান সম্মান চলে যাবে, আমার ভাইজান এই মুখটাই কিভাবে সমাজে দেখাবে? তুই একটু ভাবলে না বোন, তুই একটু ভাবলে না? শুধু তোর নিজের কথা চিন্তা করলে, তোর নিজের কথা চিন্তা করলে বাবা আমাকে নিয়ে গেল না কেন? নিয়ে গেল না কেন? ঠিক আছে বউ, যাও হবার, এটা ভিতরে হয়ে গেছে, আর কেউ যখন না জানে। ভালোভাবে চলবা, নামাজ পড়বা, রোজা করবা, আল্লাহ বিল্লাহ করবা। কেমন কথা বলছো না কেন বল? আর কোন বাবুর সাথে পাপ করিস তেমন এক ঘরে পাবে 10 ঘরে তাহলে খুব আদর করতাম, খুব আদর করবো।